বিড়ির ধোঁয়ায় তাড়ির হাঁড়ি শুধু ডাকছে। মালিক, ও মালিক, এই তোর কি হয়েছে? তুই এত চেল্লাচ্ছিস কেন? আমি কি আবার চেল্লাবো? তুমি তো তোমার বাবাকে পটিয়ে তোমার বাবার টাকায় গাড়ি কিনে নিয়েছো। তুমি যখন রাস্তায় গাড়িটা চালাও, আমি তোমাকে বলি যে মালিক গাড়িটা রাস্তায় চালাও, রাস্তায় প্রচুর ধুলা, আমার গায়ে ধুলা পড়ছে, তখন তুমি আমাকে কিটা বলো যে আমি যদি নতুন গাড়ি আসতে চালাই তাহলে রাস্তায় কোনো মেয়ে আমার গাড়ির স্টাইল দেখে এবং আমার গাড়ি চালানো দেখে পড়বে না। আরে তুই প্লিজ চুপ কর, চুপ কর, চুপ কর। তোর কথা শুনে আমার বাড়িতে বাবা মা জেনে যাবে যে আমি রাস্তায় মেয়ে দেখলে গাড়ি জোরে চালাই। ভাই প্লিজ চুপ কর, চুপ কর, তোর পায়ে পড়ি, প্লিজ চুপ কর। তাহলে তুমি আমাকে এক্ষুনি পরিষ্কার করো। শালাকে দিনকাল এলো, গাড়ি আবার আমার ওপরে রং নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোকে আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। গজব বেইজ্জতি। মালিক একটু আস্তে আস্তে ঘষো, আমার গায়ে দাগ হয়ে যাচ্ছে। আরে মালিক তুমি একটু ভালো করে পরিষ্কার করো না, ওখানে যে ময়লা থেকে গেল। A few moments later. মালিক তুমি যখন আমাকে নতুন নিয়েছিলে তখন 15-20 দিন যেন আমার গায়ে তুমি একটু ধুলোবালি পড়তে দাওনি। তুমি নিজের খাওয়া বন্ধ করে দিয়ে আমাকে পরিষ্কার করতে সব সময়। আর এখন তো তুমি আমাকে এত পরিষ্কার করো না কেন? আমাকে পরিষ্কার করার জন্য সবসময় চিৎকার করতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা কথা বলছি, তুই শোন। মানুষ সবসময়ের জন্য নতুন জিনিসের প্রতি একটু আকৃষ্ট হয়। যখন জিনিসটা পুরনো হয়ে যায় তখন তার প্রতি তেমন কোনো টান থাকে না, ঠিক আছে? যেমন তুই, তোর প্রতি আমার এখন আর তেমন কোনো টান নেই। এই কিরে টায়ার, তোর আবার কি হলো? তুই এত হাসছিস কেন? না মানে মালিক তুমি যে বডিকে অসম্মান করলে সেটা শুনে আমার মন আনন্দে ভরে গেছে, তাই আমি আর চুপ করে থাকতে পারলাম না আর কি। মালিক তুমি বেশ হাসছো, হাসো হাসো হাসো, হেসে মজা নাও। আর এই যে টায়ার, তুই তো নিজের অবস্থা দেখেছিস, দেখে মনে হচ্ছে তোকে মালিক 1 বছর তোকে চান করায়নি। পুরো যেন কালি মাখা রমি মনে হচ্ছে, কালি মাখা নয় কাদা মাখা রমি। হ্যাঁ রে বাল, তোকে পরিষ্কার করে কি লাভ? কোনো কারণ যদি গাড়ি পড়ে যায় তাহলে তোর ওই বডি হয় ভেঙে যাবে, নইলে গায়ে দাগ হয়ে যাবে, তখন তোর আর কোনো ডিমান্ড নেই। সে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার, নইলে গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, রাস্তার ধারে যে মেয়েগুলো আমার স্টাইল দেখে, আমার কালার দেখে মালিকের প্রেমে পড়ে যায়। কি মালিক আমি ঠিক বলছি তো? হ্যাঁ তুই সেবার ঠিক বলেছিস। মালিক তুমি ওর কথাতে সায় দাও, তাহলে আমার কোনো প্রয়োজন নেই তো তোমার? তোর আবার মালিকের কিসের প্রয়োজন হবে বে? যে কয়েকটা মেয়ে মালিকের গাড়ি দেখে মালিককে রিজেক্ট করে দেয়, সে কটা মেয়ে তোর ওই কালো রঙের জন্য। শালা কালা পেদিনি কোথাকার। মালিক তোমার সামনে আমাকে অপমান করছে, তাহলে আমার কোনো প্রয়োজন নেই তোমার? মালিক তোকে কি বলবে? আমি তো বলছি তোর কোনো মালিকের প্রয়োজন নেই। কেননা জুতোর স্থান যেমন সবসময় পায়ের নিচে মাটিতে হয়, ঠিক সেরকমই তোর স্থান সবসময় গাড়ির নিচে মাটিতে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কেননা এই ভিডিওর পার্ট 2 আবার খুব তাড়াতাড়ি আসবে। চল গোরি এ যাব তোকে মোর গাঁ।